আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ত্রিপুরা প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষ সমগ্র রাজ্যকে প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল আজ বন্যায় ক্ষতিগ্রস্ত গোমতী ও দক্ষিণ জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার খেলাধুলাকে সমর্থন করতে এবং আরও যুবা যাতে ক্রীড়া জগৎ উজ্জ্বল হতে পারে তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রীলঙ্কায় আয়োজিত কমনওয়েলথ দাবা প্রতিযোগিতার ব্লিটজ ইভেন্টে রাজ্যের আন্তর্জাতিক দাবারু অর্ষিয়া দাস স্বর্ণপদক পেয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। ত্রিপুরা প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষ সমগ্র রাজ্যকে প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেওয়া হয়। রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে আজ মহাকারণে সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়ে বলেন, ইতিমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে ঘোষণা করা হলে সরকারি ক্ষতিপূরণ প্রদান এবং বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ অতি দ্রুত ও সহজে করা যায় বলে উল্লেখ করেন তিনি জানান, রাজ্যে বন্যা ও ধসে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32-এ। আহত হয়েছেন 2 জন, একজন নিখোঁজ রয়েছেন। রাজ্যে বর্তমানে 346টি ত্রাণ শিবিরে 52,906 জন রয়েছেন। ত্রাণ শিবিরগুলিতে ইতিমধ্যে 37,596 জনের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে। ত্রাণ শিবির ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে এখনো পর্যন্ত 1,867টি স্বাস্থ্য শিবির করা হয়। শিবিরগুলিতে 43,887 জনের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, রাজ্যে 24টি বিদ্যুৎ মহকুমার মধ্যে 18টিতে 100% বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। বাকি বিদ্যুৎ মহকুমাগুলিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। রাজ্যের 4,734টি স্কুলের মধ্যে এখন 163টি স্কুল চালু করা যায়নি। এর মধ্যে সিপাহীজলা জেলায় রয়েছে 33টি, ধলাই জেলায় 14টি, গোমতী জেলায় 65টি, দক্ষিণ ত্রিপুরা জেলায় রয়েছে 51টি স্কুল। 10,232টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে। 10টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখনো জলের নিচে রয়েছে। 934টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখনো চালু করা যায়নি। তবে ওই সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য রেশন সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। রাজস্ব সচিব জানান, বন্যার ফলে যে সমস্ত নির্মাণ শ্রমিক কাজ হারিয়েছেন, রাজ্য সরকারের শ্রম দপ্তর সিদ্ধান্ত নিয়েছে নথিভুক্ত এমন 42,981 জন নির্মাণ শ্রমিককে এককালীন 4,000 টাকা করে দেওয়া হবে। এর জন্য রাজ্য সরকারের ব্যয় হবে 17,20,00,000 টাকা। কেন্দ্রীয় আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল আজ বন্যায় ক্ষতিগ্রস্ত গোমতী দক্ষিণ জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি প্রথমে উদয়পুরে গোমতী নদীর ওপর পুরাতন সুভাষ সেতু পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খোঁজ খবর নেন তারা মহারানী ব্যারেজ এলাকা, হীরাপুরে ক্ষতিগ্রস্ত কৃষি জমি, উদয়পুর অমরপুর সড়কের গান্ধারিতে ক্ষতিগ্রস্ত সড়ক, উদয়পুরে সুখসাগর, ছাতারিয়া ইত্যাদি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন। কেন্দ্রীয় প্রতিনিধি দল ওই সমস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মানুষজনদের সঙ্গে কথা বলেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট স্টেট প্রজেক্ট অফিসার শরৎ কুমার দাস, গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক জয়ন্ত ভট্টাচার্য, বিনয় ভূষণ দাস, উদয়পুরের মহকুমা শাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব বিসি যোশীর নেতৃত্বে কেন্দ্রীয় আন্তঃমন্ত্রকের এক প্রতিনিধি দল আজ দক্ষিণ জেলার বিলোনিয়া, শান্তিরবাজার ও সাবরুম মহকুমায় বন্যা ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকা পরিদর্শন করেন। তারা বিলোনিয়া মহকুমার মনোরমুখ বনকর এলাকা পরিদর্শন করে বিলোনিয়ার সার্কিট হাউসে একটি জেলাভিত্তিক পর্যালোচনা সভা করেন। সভা শেষে জোলাইবাড়ি ব্লকের দক্ষিণ মুহুরীপুর জেবি স্কুলের আশ্রয় শিবিরে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে তারা কথা বলেন এবং মুহুরী নদীর জলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি সাবরুম মহকুমায় গোবিন্দমাঠ এলাকায় ভেঙে যাওয়া ফেনী নদীর পাড়ের বাঁধটি পরিদর্শন করেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক স্মিতা মলিমেস, রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব তমাল মজুমদার, প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। বন্যা দুর্গতদের জন্য সোনামুড়া মহকুমায় এখনো 43টি ত্রাণ শিবির চালু রয়েছে। গোমতী নদীর জলস্তর প্রায় স্বাভাবিক অবস্থায় এলেও রুদ্রসাগর, ধলিয়াই জলা সহ বিভিন্ন জলাশয়ের পার্শ্ববর্তী বেশিরভাগ এলাকা থেকে এখনো জল নামেনি। ফলে ওই সমস্ত এলাকার লোকজন ত্রাণ শিবিরগুলিতে রয়ে গেছেন। সোনামুড়ার ডিসিএম প্রবীর সাহা জানিয়েছেন, গোটা মহকুমায় প্রায় 75,000 মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা পরবর্তী পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতনতার জন্য জনগণের করণীয় সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ নতুন দিল্লিতে অ্যাসোচেম পরিবেশ ও কার্বন সম্মেলনের উদ্বোধন করেছেন। সম্মেলনের প্রতিপাদ্য 2070 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্য করার জন্য একটি সহযোগিতামূলক পরিমণ্ডল গড়ে তোলা। সম্মেলনে শ্রী সিং বলেন, জলবায়ু পরিবেশ পরিবর্তন এখন একটি বৈশ্বিক সমস্যা, কিন্তু সরকারের প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন যে সরকার 2070 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য অর্জনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত 2047 স্বপ্ন পূরণ করতে কাজ করছে। শ্রী সিং বলেন যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবেশকে প্রভাবিত করছে এমন সমস্যার সমাধান খুঁজে বের করা সময়ের প্রয়োজন।
বন্যাপুরের পরবর্তী পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে ঊনকোটি জেলায় স্বাস্থ্য দপ্তর প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে। জেলার নানা স্থানে প্রতিদিন বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে। শিবিরে আসা নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়ার পাশাপাশি চিকিৎসা করে বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হচ্ছে। স্বাস্থ্য শিবিরের পাশাপাশি আশাকর্মী সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। স্বাস্থ্য দপ্তরের ঊনকোটি জেলার জেলা সার্ভিলেন্স আধিকারিক ডক্টর শঙ্করসুব্র দেবনাথ জানান, বন্যা পরবর্তী সময়ে বিশেষ করে জলবাহিত রোগ প্রতিরোধে জল ফুটিয়ে পান করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তাছাড়া বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপরে জোর দেওয়া হচ্ছে। বিধায়ক অশোক কুমার মিত্র আজ মহিপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন। তিনি দক্ষিণ মহিপুর জেবি স্কুলের ত্রাণ শিবিরে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গেও কথা বলেছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য জোলাইবাড়ি দ্বাদশ স্কুল ও মধ্যবিলাক হাই স্কুলে 2টি স্বাস্থ্য শিবির হয়। শিবিরগুলিতে স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। বন্যা দুর্গতদের স্বাস্থ্য পরীক্ষা করেন জোলাইবাড়ি দ্বাদশ স্কুলের প্রাক্তন ছাত্র ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর গৌতম মজুমদার, ডক্টর শুভ্রজ্যোতি মজুমদার, ডক্টর দেবোদ্যতি চৌধুরী এবং ডক্টর কিশোর দাস। জোলাইবাড়ি দ্বাদশ স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রায় 2 লক্ষ টাকার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত 150 পরিবারের লোকজনদের হাতে তুলে দেন। পানিসাগর পঞ্চায়েত সমিতির 11 জন নবনির্বাচিত সদস্য আজ শপথ গ্রহণ করেছেন। সমিতির চেয়ারম্যান হিসেবে সঞ্জয় দাস এবং ভাইস চেয়ারপারসন হিসেবে কল্পনা দেবনাথ শপথ গ্রহণ করেন। পানিসাগর টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন জেলা পঞ্চায়েত আধিকারিক অমর্ত্য বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিনয়ভূষণ দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন অনুরাধা দাস এবং ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ প্রমুখ। পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত 13 জন সদস্যা আজ শপথ নিয়েছেন। পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হিসেবে ঝর্ণারানী দাস এবং ভাইস চেয়ারপারসন হিসেবে মন্টি দেবনাথ শপথ নেন। পুরাতন আগরতলা ব্লকে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধায়ক রতন চক্রবর্তী উপস্থিত ছিলেন। শান্তিরবাজার বিলোনিয়া উদয়পুরের গর্জি এলাকায় রেল লাইনের সংস্কারের কাজ শেষ না হওয়ায় আজও আগামীকাল আগরতলার সাবরুমের মধ্যে সমস্ত ডেমো ট্রেন বাতিল করা হয়েছে। এনএফএল-এর সূত্রে আজ এই খবর জানা গেছে। আজ জাতীয় ক্রীড়া দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, সরকার খেলাধুলাকে সমর্থন করতে এবং আরও যুবা যাতে ক্রীড়া জগৎ উজ্জ্বল হতে পারেন তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় ক্রীড়া দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দেশ আজ কিংবদন্তি ভারতীয় হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদকে স্মরণ করছে। রাজ্যেও জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। আগরতলার এনএসআরসিতে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে 2023-2024 সালের জাতীয় স্তরের খেলাধুলার সকল খেলোয়াড় কোচদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এর মধ্যে রয়েছেন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, সাঁতারের কোচ দীপক দাস, প্যারাসাঁতারু সমীর বর্মন প্রমুখ। অনুষ্ঠানে অর্জুন পুরস্কারের সম্মানে ভূষিত জিমন্যাস্ট মন্টু দেবনাথ, ক্রীড়া দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজ ফুটবল, ভলিবল, সাঁতার, কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতা হয়। বিকেল উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগরতলা প্রেস ক্লাব ও ক্রীড়া দপ্তরের মধ্যে প্রীতি ফুটবল এবং এডিনগর পুলিশ হকি মাঠে প্রদর্শনী হকি ম্যাচ হয়। মহকুমা এবং জেলা স্তরেও আজ ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিভিন্ন খেলাধুলো হয়েছে। সোনামুড়া মহকুমা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং সিপাহীজলা জেলা ক্রীড়া কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে উদযাপন করা হয় জাতীয় ক্রীড়া দিবস। উদ্বোধন করেন মহকুমা ক্রীড়া আধিকারিক মধুসূদন দেববর্মা। অনুষ্ঠানে সোনামুড়ার 5 জন প্রাক্তন হকি খেলোয়াড় এবং ফুটবলারকে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠিত হয় প্রদর্শনীমূলক হকি ও ফুটবল ম্যাচ। শ্রীলঙ্কা আয়োজিত কমনওয়েলথ দাবা প্রতিযোগিতার ব্লিটজ ইভেন্টে রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু অর্ষিয়া দাস স্বর্ণপদক পেয়েছেন। অর্ষিয়া অনূর্ধ্ব 14 বছরের মেয়েদের বিভাগে দেশের হয়ে খেলে 9 রাউন্ডের লড়াইয়ে 7.5 পয়েন্ট পান। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। ত্রিপুরা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সমগ্র রাজ্যকে প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল আজ বন্যায় ক্ষতিগ্রস্ত গোমতী এবং দক্ষিণ জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার খেলাধুলাকে সমর্থন করতে এবং আরও যুবা যাতে ক্রীড়া জগৎ উজ্জ্বল হতে পারেন তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রীলঙ্কায় আয়োজিত কমনওয়েলথ দাবা প্রতিযোগিতার ব্লিটজ ইভেন্টে রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু অর্ষিয়া দাস স্বর্ণপদক পেয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।